আলহামদুলিল্লাহ খুব সুস্বাদু। অসাধারণ, জানা খেলে বুঝবে না ভাই। অনেক কাছে আমি সরষের তেল রসুন দিয়ে কায়দা কারণ করে ভাজ, আর 2 টাকা 66 পয়সা আপনার কিনা পড়বে, খরচ কোম্পানির থাকবে। সে পাড়া গায়ে তার আমি কাছে যাব, যে তার ওখানে দেখবা আসলে সে চালাতে পারবে কিনা, তার কথা বলো, বুঝবো আমরা তার কাছে এরকম ডিলারের পয়েন্ট তার কাছে আমরা তুলে ধরবো। সম্পূর্ণ খরচ থাকবে তার কোম্পানির, 1 টাকা তার খরচ লাগবে না। আর ইনশাল্লাহ আমরা উনারে কিছু মাল দেবো, আমরা মাল দেবো, উনি বিক্রি করে পরবর্তী আমাদের টাকা দেবে, মানে অর্ধেক দামে কিনা। এটাও দেখেন, এটাও একই রেট থাকবে। আর এই রেট গুলো শুধু এই পাপ্পন আর হলো যে এই চিরা আর হলো যে আপনার এই মুড়ি, এই 3টে হলো যে আপনার, এই 3টে হলো আপনার 75 টাকা পড়বে। এটা এই সেই চিড়ে ভাজা, আগে খাইবেন পরে পয়সা দিবেন, খাইবেন ভালো লাগবে না, মনের মতন হবে না, রুচি জাগবে না, তৃপ্তি আসবে না, পাশের জানলা দিয়ে ফালাই দিবেন, সামনের গেটতে নেমে যাব, পয়সা নেব না ইনশাআল্লাহ। বড় ভাই নিজেই ভাজি নিজেই বিক্রি করি পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে ইনশাআল্লাহ। প্রতিদিন যদি আপনি এরকম 40 প্যাকেট মাল বিক্রি করে দেবেন, এরকম যত আইটেম গুলো আছে আপনি 40 প্যাকেট মাল বিক্রি করে দিবেন, দিলে উনি আপনারা প্রতিদিন হলো 500 টাকা হাজিরা দেবে, সে 15,000 টাকা বেতন দেবে, প্রতিদিন 150 টাকা আপনার রোড খরচ দেবে। আপনার বিজনেসটা শুরু হয়েছে 280 টাকা দিয়ে। জি ঠিক আছে, আজকে 280 টাকার বিজনেসে আপনার জমি হয়েছে, অফিস হয়েছে, এবং ব্যবসা আলহামদুলিল্লাহ বড় হয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ। জি ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখছেন। সেই ফ্লোরে বসে ভিডিও করছি আমরা। জি। আপনার মনে আছে কদিন আগের কথা? জি ভাই, প্রায় 2 থেকে 3 মাস আগের ঘটনা ভাইজান। হ্যাঁ, আল্লাহ তাআলা আজকে মোটামুটি বোঝা যাচ্ছে যে ভালো অবস্থানে নিয়ে আসছে। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দোয়ায় খুব ভালো একটা পজিশনে আছে। আর এই মাইনুল্লাহ ব্লগের ভিডিওতে আলহামদুলিল্লাহ আমি সারা বাংলাদেশ খুব সারা পাইছি। অনেকে আলহামদুলিল্লাহ অসহায় ও প্রতিবন্ধীরা আমার এখানে নাকি মাল নিয়ে বিজনেস করতেছে ভাইজান। আচ্ছা, তাহলে সবার পক্ষে সম্ভব? জি ভাইজান, ছোট বড় গরিব অসহায় দরদি সবার পক্ষে সম্ভব আলহামদুলিল্লাহ। ঠিক আছে, খুব দারুণ একটা মেসেজ দিলেন। যারা বেকার আছে, যারা চাচ্ছে যে ভাই কিছুই করতে পারি না, আমার মনে হয় আপনার এই কাজটা করতে পারবে। একেবারে যাদের পুঁজি নাই বলা চলে, তারা কি সম্ভব আছে? মানে আমার এখানে যার পুঁজি নাই, যার বিনা টাকা আমার এখানে বিজনেস করতে পারবে আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমরা যারা বিনা টাকায় জন্য বিজনেস করতে পারবে, আমরা সারা বাংলাদেশে যারা অসহায় প্রতিবন্ধী যারা আছেন তাদেরকে নিয়ে আমরা কাজ করব। মনে করেন যার চক্ষু নাই, যার একটা হাত নাই, যার পা নাই, যে এরকম হুইল চেয়ারে চলে, এরকম যারা চলতেছে এরকম আমরা তাদেরকে নিয়ে এরকম ডিলার সিস্টেম দিচ্ছি। দেখছেন, মানে বিশেষ করে যাদের চক্ষু নাই, যাদের হাত নাই, যাদের পা নাই, অলঙ্গহীন যারা আছেন, তারা হলো সমাজের বুকে তারা অনেক বোঝা অন্যের কাছে। এই জন্য আমি চাই না যেখানে তারা বোঝা না থাক ভাইজান, আমি চাই তারা আমার এই বিজনেস করে তারা ভালো একটা কিছু অর্জন করবে। আলহামদুলিল্লাহ লোক সমাজেও তাদের সম্মান থাকবে, অলরেডি তার ফ্যামিলির কাছেও তার সম্মান থাকবে। মাশাআল্লাহ। তো আপনার কি কি আইটেম আছে মূলত আমাদের একটু দেখান। এই যে দেখেন, আমাদের সর্বপ্রথম যেটা আছে এটা হলো যে আমার ঝালমুড়ি ভাইজান। এটা আলহামদুলিল্লাহ খুব সুস্বাদু। অসাধারণ, জানা খেলে বুঝবে না ভাই। অনেক কাছে আমি সরষের তেল রসুন দিয়ে কায়দা কারণ করে ভাজছি। সরষের তেল রসুন দিয়ে ভাজা, আমি আব্দুর রাজাকের ভাজা, খাইতে ভারী ভাজা, মচমচে টাটকা ভাজা আলহামদুলিল্লাহ ভাইজান। তারপরে দেখেন একটা বিষয়, এই যে দেখেন আপনার চিড়ে ভাজা, এটাও ভাইজান সরষের তেল রসুন দিয়ে ভাজছি। এরপরে দেখেন এটা হলো যে ভাই আপনার পাপ্পন ভাজা, এটা পাপ্পন। দেখেন এই পাপ্পনটা অনেকে খালি ভাইজে বাইরে জি আমার একটু ভাই সাদা, কিন্তু এই পাপ্পনটা ভাজছি দুধ চিনি দিয়ে, আমার এই পাপ্পনটা প্যাকেট করা আলহামদুলিল্লাহ, চিনি দিয়ে দুধ দিয়ে প্যাকেট করা, খাইতে খুব সুস্বাদু আলহামদুলিল্লাহ, অনেক সুস্বাদু মাশাআল্লাহ। এরপরে দেখেন একটা হলো যে ভাই আমার চিপস, এটার ভিতরে এরকম এই যে লম্বা এক প্যাকেট এরকম 3 টুকরা করে দেওয়া আছে, এর ভিতরে 3 টুকরা 4 টুকরা দেওয়া আছে। এটা হলো যে একটু যেটা ছোট সেটা হলো 3 টুকরা, যেটা একটু মোটা সাইজের সেটা হলো এখানে বড়, সেটা হলো 4 টুকরা করে দেওয়া আছে। দেখেন এটা হলো যে শুধু ঝাল, খাইতে অতুলনীয় স্বাদ আলহামদুলিল্লাহ। তাৎক্ষণিক একটা চমৎকার বিষয় আছে, এইটা আছে ভাইজান, এইটা লালটা, এটা হলো দুধ চিনি নারকেল, এটা হলো দুধ চিনি নারকেল দিয়ে করা আলহামদুলিল্লাহ, এটাও খুব সুস্বাদু। দ্বিতীয়ত আছে হলো আমার এটা লাস্টে ভাই মজা কথা, এটা হলো টক মিষ্টি ঝাল। এটার ভিতরে 3 আইটেম দেওয়া আছে ভাইজান, টক মিষ্টি ঝাল আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আইটেম দেখলাম, এবার দামে আসি, কিভাবে নিবে মূলত। আর যারা হচ্ছে অল্প পুঁজিতে ব্যবসা করতে চায়, আপনার কাছে কি সুযোগ সুবিধা আছে? দেখেন আমার কাছে অল্প পুঁজি যারা বিজনেস করে, আমি সবসময় বলি আমার দেখেন এই যে প্যাকেটগুলো আছে, যেমন এই মুড়ি ভাজা,
আর এই মুড়ি ভাজা, আর এই মুড়ি এটা হলো জায়গায়, এটা হলো মুড়ি ভাজা, হ্যাঁ। আর এটা হলো জায়গায় চিড়ে ভাজা, আচ্ছা। আর এটা হলো জায়গায় পাপ্পন ভাজা, হ্যাঁ। এই পাপ্পন ভাজা, এই 3 আইটেম যদি কোনো ব্যক্তি নেয় 2625 টাকা হলো বস্তা। আচ্ছা। এটা প্লাস আপনার 2.5 টাকা করে কিনা পড়বে। সম্পূর্ণ খরচ যদি কোনো ব্যক্তি এরকম ডিলার নিয়ে কাজ করে সম্পূর্ণ খরচ কোম্পানির। আচ্ছা। আর যদি কেউ ডিলার ছাড়া আমাদের কাছ থেকে নেয়, আমরা ডিলার ছাড়া আলহামদুলিল্লাহ বিক্রি করার ইচ্ছা নাই। তারপর যদি কেউ নতুন একটা প্যাকেট নিয়ে বেচছে সেই জন্য খরচ সে দেবে, আর যে সময় ডিলার নেবে সে সময় ডিলারের খরচটা উনি বহন করবে, কোম্পানি বহন করবে আলহামদুলিল্লাহ। আর আমরা চাচ্ছি সবসময় জন্য যে ভাই যার মহল্লায় আছেন, অসহায় যে প্রতিবন্ধী যে চলতে পারে না, অসহায় সমস্যার ভিতরে আছেন, উনি আমার এই কাছে ভিডিওটা দিয়ে যান। আপনার ভাই একটা অন্ধ প্রতিবন্ধী, ওর মেধা শক্তি আল্লাহ ভালো দিছেন, কিন্তু অন্ধরে দেখেন মেধা শক্তি আল্লাহ খুব ভালো দিছেন, চমৎকার বিষয়, সব নলেজ থাকে। এই জন্য এরকম অন্ধ আপনার একজন ভাই আছে, একজন ভাই প্রতিবন্ধী আছে অসহায়, ওনারা চলতে পারে না, কিন্তু একটা দোকানে বসে সে পুরো জায়গাটা মেনটেন করে ভালো চলতে পারে। ওইরকম লোকগুলোর কাছে আপনার এরকম পরিস্থিতি করাই দিবেন, তারা আমাদের এখানে যাবে, আমাদের বলবে যে ভাই আমি আপনার এটা বিজনেস করতে পারি, আমি তার সে পাড়া গিয়ে তার আমি কাছে যাব, যে তার ওখানে দেখবো আসলে সে চালাতে পারবে কিনা, তার সাথে কথা বলবো, বুঝবো, আমরা তার কাছে এরকম ডিলারের পয়েন্ট তার কাছে আমরা তুলে ধরবো। সম্পূর্ণ খরচ থাকবে তার কোম্পানির, একটা কথার খরচ লাগবে না। আর ইনশাল্লাহ আমরা উনারে কিছু মাল দেবো, উনারে কিছু আমরা মাল দেবো, উনি বিক্রি করে পরবর্তী আমাদের টাকা দেবে, ভাই উনার কি পুঁজি বললেন লাগবে না এটা? ইনশাআল্লাহ। তার মানে আপনার কাছ থেকে এখান থেকে যে কোনো আইটেম নেক, এইটা জি। নেক, এই চিপস নেক, অথবা হচ্ছে মুড়ি নেক, সব মিলিয়ে আপনি হচ্ছে একটা ডিলার দিবেন। জি, জি, এই মালগুলো আপনার মাল আপনি বিক্রি করে দিয়ে তারপর টাকা দিবে। জি জি এই সুযোগ আপনার কাছে দিয়ে যিনি দিয়েছেন। অসহায় প্রতিবন্ধী হবে, আসলে সে চালাতে পারবে কিনা, আমার টাকা না কিনা, আমি তার ওখানে যে বসবো, দেখবো, শুনবো, আমি তার এই মালগুলো তার হাতে পৌঁছাবো। তার ওখানে আমি নিজে লোক দেবো, এটা মাল ব্যবসা কিভাবে সেটা জানে। দেখা যাচ্ছে কি আমার এখান থেকে আমি যে বলছি বিনা পুঁজিতে যে ব্যবসা করতে পারবেন, দেখেন যারা 1 টাকা পুঁজি নাই, ভাই আপনার 1 টাকা পুঁজি লাগবে না, আপনি ব্যবসা করতে পারবেন। দেখেন সর্বোচ্চ কথা হলে দেখা যাচ্ছে কি যে আপনার পুঁজি নেই, আপনি ব্যবসা করার জন্য অ্যাক্টিভ আছেন, আপনি মনে করেন যে কোনো একটা ডিলার যাচ্ছেন, যেমন আমাদের এই কুমিল্লা চাঁদপুরে আমার এক ভাই আছেন, উনি যার পা নাই, উনি ওলচেরে চলেন, যেমন ওনার ওখান থেকে আপনি চাঁদপুরে যেখানে যান আপনি বলতেছেন বা ফোন দিচ্ছেন, ভাই আমার এরকম এই সমস্যা আছে, আমার মাল না, আপনি ওনারে মনে করেন যে ওনার কাছ থেকে আমরা এরকম মাল কিনবো। তারা ফরিদপুরে আছেন, যার কাছে এরকম মাল কিনতেছেন এরকম ফোনগুলো দেবো, ওনার কাছে আপনি ফোন দিবেন, ফোন দেওয়ার পরে ওনার কাছে আপনি মাল নিলেন, সকালবেলা আপনি মাল নিলেন, বিকেলবেলা ওনার বিক্রি করে টাকা দিতে পারেন, একটা অপশন। আর একটা অপশন আমরা যেটা চালু করতেছি, প্রত্যেকটা ডিলার সিস্টেম মনে করেন যারা বেতন, যেরকম প্রতিদিন যদি আপনি এরকম 40 প্যাকেট মাল বিক্রি করে দেবেন, এরকম যত আইটেম গুলো আছে আপনি 40 প্যাকেট মাল বিক্রি করে দিবেন, দিলে উনি আপনারা প্রতিদিন হলো 500 টাকা হাজিরা দেবে, মাসে 15,000 টাকা বেতন দেবে, প্রতিদিন 150 টাকা আপনার রোড খরচ দেবে, আচ্ছা, মাসে আপনার 18,500 টাকা আসবে। এই আর কি, আপনি প্রতিদিন সর্বনিম্ন 40 প্যাকেট মাল বিক্রি করতে। আরো অন্য কাজ কথাবার্তা আছে, আপনি পরবর্তীতে ভিডিওতে আপনি মানে ফোন করে জেনে নেবেন। আচ্ছা, ভিডিওর স্ক্রিন নাম্বার ফোন করে জেনে নিবেন। জি জি। আচ্ছা ভাই, এখন আপনার কাছ থেকে যারা ডিলার নিবে তাদের ডিলার নিতে হলে জামানত দিতে হবে কত? আমার এখান থেকে যারা ডিলার নেবে জামানত দেবে, যারা অসহায় প্রতিবন্ধী আছে ওনাদের জন্য ফ্রি। আর যারা অন্য যদি কোনো ভাই এরকম ডিলার নিতে যায় সেক্ষেত্রে 2,800 টাকা দেবে। 2,800 টাকা দিলে কি মাল দিবেন নাকি? না না, এই টাকাটা আমার এখানে জামানত থাকবো, আমি এই জন্য জামানত রাখবো। দেখা যাচ্ছে এরকম আপনি আমার কাছে 10 বস্তা অর্ডার দিলেন, আমার এখানে যে কটা আইটেম আছে যদি 2 বস্তা করে নেন তো 15 বস্তা মাল হয় ভাই। আর 15 বস্তা মাল যদি এটা কুরিয়ার সার্ভিস আমি পাঠাই, দেখা যাচ্ছে পাঠানোর পর আপনি মালটা রিসিভ করলেন না, যে কোনো সমস্যার কারণে যে মালটা যদি ব্যাকে আসে তো মালটা আসতে আমার 1300-1400 টাকা খরচ হবে, যাওয়া আসা মনে করেন 2800 টাকা। যে আপনি যদি মালটা না নেন অর্ডার দিয়ে আমার সমস্যা নাই, 117 মালটা রিটার্ন আসলো, আমারও কষ্ট থাকলো না, আমি মালটা অন্য জায়গায় বিক্রি করে দিতে পারবো। যেহেতু দেখেন আমার মালে 14 বিশেষ আমি 3 মাস ডেট দিয়ে দিয়েছি, যে দেখেন ভাই আমি প্রত্যেকটা মালের গায়ে আমি 3 মাস করে ডেট দিয়ে দিছি, 3 মাস ভালো থাকবে। এর ভিতরে যদি কোনো মাল পুতায় যায়, নরম হয়ে যায়, কি কোনো সমস্যা দেখা দেয়, আপনি ফেরত দিয়ে টাকা রিটার্ন নিতে পারবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনার কাছ থেকে যদি কেউ ব্যবসা করতে চায়, সাপোজ যদি আমরা ধরে তুলি যে এই একটা চিপস আইটেম, জি জি, এটা কিন্তু সেই ব্যক্তি নিচ্ছে, নিয়ে আপনার মাল বিক্রি করে আবার টাকা দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে শুধুমাত্র প্রতিবন্ধীদের জন্য। জি জি, শুধু আর যারা প্রতিবন্ধীদের জন্য ব্যবসা করবে, ডিলার নিয়ে ব্যবসা করবে, তাকে জামানত দিতে হবে কত? 2800 টাকা। 2800 টাকা ডিলার নিলে। আর ডিলার ছাড়া যদি আপনি মাল নিতে চান, যে আমার দোকানে আমি বিক্রি করব, প্রাথমিক অবস্থা আমি নিয়ে দেখি মালটা কেমন, সেই সুযোগও আছে, সেটাও আপনি ভাইয়ের কাছ থেকে নিতে পারেন। তাইলে কোনটার কত দাম বললেন ভাই? এর দাম পড়বে 80 টাকা পিস, 80 টাকা প্যাকেট, 80 টাকা প্যাকেট, 2 টাকা 66 টাকা পড়বে, 2 টাকা 66 পয়সা। 66 পয়সা। এইটাও মনে করেন যে আপনার 2 টাকা 66 পয়সা আপনার কিনা পড়বে, খরচ কোম্পানির থাকবে। খুচরা মূল্য কত? যে এটা খুচরা মূল্য 5 টাকা করে, আপনি এটা 150 টাকা বিক্রি করতে পারবেন,
এই আর কি, আপনার 80 টাকা কিনা, মানে অর্ধেক দামে কিনা। এটাও দেখেন, এটাও একই রেট থাকবে। আচ্ছা। আর এই রেট গুলো শুধু এই পাপ্পন, আর হলো যে এই চিরা, হ্যাঁ। আর হলো যে আপনার এই মুড়ি, এই তিনটা হলো যে আপনার, এই তিনটা হলো আপনার 75 টাকা পড়বে। এটা 5 টাকা কম আর কি প্যাকেট। জি জি জি। আচ্ছা, তাহলে দেখেন আপনি কোন আইটেমটা নিয়ে আপনার ওখানে ভালো চলে, আপনি সেটা দিয়ে শুরু করেন। এরপরে আপনি ডিলার নিয়ে, যেহেতু মাত্র অল্প পুঁজিতে ডিলার, অর্থাৎ সামান্য কিছু জামানতে ডিলার দিচ্ছেন আমাদের আব্দুর রহমান ভাই। হ্যাঁ, তো আব্দুর রাজ্জাক ভাই মূলত ওনার কাছ থেকে আমরা অনেক আগেই ভিডিও দিয়েছি। ভাইয়া কিন্তু একটা কমন মানে ছিল, কি বলে ভাই, সবার উদ্দেশ্যে। ভাই হ্যাঁ, সেই বিষয়টা যদি একটু তুলে ধরেন সবার উদ্দেশ্যে। দেখেন ও ভাই যান, দুঃখের বিষয় কি, আমি এই যে আমার পাশে যে ডিপজল মাছের আড়তটা দেখতেছেন পাইকারি, আমি সর্বপ্রথম আমি গার্মেন্টসে চাকরি করি, অনেক দিন যাবত চাকরি বাকরি করছি। এরপরে এসে যে চাকরির সমস্যা, পরে আমি এখানে মাছের আড়তে বিজনেস শুরু করছি। করার পরে আলহামদুলিল্লাহ যায় পুঁজি ছিল, এটি করে প্রায় আমি 80,000 টাকার মতো প্রায় লস খাই, অনেক খুব সমস্যার ভিতরে পড়ি। লাস্টে আমার পুঁজি থাকে না। এরকম একদিন শুক্রবার আমি ব্যবসাটা ছেড়ে চলে আসি। আমার পকেটে ছিল মাত্র 280 টাকা। পরে ফ্যামিলির সাথে সবাই প্রতি পরামর্শ করলাম কি করা যায় এই মুহূর্তে, আমার তো কোনো এরকম গতি নাই, আমি অগতিহীনে খারাইছি, মানে অনেক সময় পর বললাম যে একটা কিছু করা লাগবে। এই জন্য সবাই আমরা দুশ্চিন্তার ভিতরে ছিলাম। থাকার পরে আমি এরকম পাশে বাজারে গেলাম, পাশে নামা বাজার আছে, আটে যাই কি করা যায়, কি বেচা যায়, কি বেচা, এরকম চিন্তা করতে হতো। হঠাৎ করে এরকম মুড়ি কিনলাম, আর কিছু চিড়ে কিনলাম, কিনে আলহামদুলিল্লাহ আমি মার্কেটে এরকম প্রতিদিন বানালাম, বানাই এরকম কিছু কিছু এরকম মার্কেট নিয়ে বেড়াইলাম। দেখলাম যে আলহামদুলিল্লাহ মার্কেটে খুব ভালো একটা সাড়া পাচ্ছি। পরে এখানে আমার এরকম পাশে একটা ভাই আছে আহমদ ভাই, উনি খুব মহব্বতের ভাই, উনি আমার বুদ্ধি দিল, ওনার কিছু মাল দিলাম, আস্তে আস্তে এরকম অন্য ভাইরে দিলাম। এখন ভাই আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশে অনেক জায়গায় মাল দিই, আমার বর্তমানে অনেকগুলো ডিলার আছে, বেড়াল থালা বর্তমানে অনেকগুলো ডিলার। এই জন্য ভাইজান এই অনেকগুলো ডিলার আছে আলহামদুলিল্লাহ। তার মধ্যে ডিলারের যে নামগুলো যদি বলি, আপনারা সেই সমস্ত ভাইয়ের সাথে যদি থাকেন, আপনারা কথা বলে সুবিধা হবে, তাহলে স্ক্রিনে নাম্বার দেখা দিও, আপনি ফোন করতে পারবেন। মিজান ভাই পঞ্চগড় সদর, আচ্ছা, তারপরে আছে মোখলেসুর রহমান। আচ্ছা, ডিলার তো অনেক আছে ভাই, আমরা একটু দেখাই দিই। হ্যাঁ, এই যে আমাদের ডিলার পয়েন্ট অনেকগুলো আছে, বিভিন্ন থানার ভিতরে আছে এরকম দিয়ে, আবার এই খাতার ভিতরে অনেক তোলা আছে। বাংলাদেশে অনেক জায়গায় আমাদের এরকম ডিলার দেওয়া আছে। আচ্ছা, আপনি পারলে আমার এই ডিলারের সাথে যোগাযোগ করে মাল নিতে পারবেন। তার মানে আপনার বিজনেসটা শুরু হয়েছে 280 টাকা দিয়ে। জি জি জি, ঠিক আছে। আজকে 280 টাকার বিজনেসে আপনার জমি হইছে, অফিস হইছে, এবং ব্যবসা আলহামদুলিল্লাহ বড় হইছে, তাই না? আলহামদুলিল্লাহ জি ভাই। আচ্ছা, তাহলে বুঝতেছেন, মানে আপনি চাইলেই শুরু করতে পারেন ভাইয়ের মতো ছোট করে, এবং ভাইয়ের কাছ থেকে আপনি যে ধরনের হেল্প চান ইনশাআল্লাহ ভাই আপনাদের করবে, তাই তো ভাই? জি জি ভাই। আচ্ছা, আপনি যে হকারি করতেন সেখানে কি একটা ডায়লগ দিতেন ভাই? ভাইজান আসলে দেখেন, খুব মনে পড়ে আমার, আমি যে সময় গাড়িতে যাই, যেখানে যাই আমার খুব মনে পড়ে। এখন আগে দিলে গাড়িতে গেছি, ভাড়া দিচ্ছি নীলাসাল গাড়িতে, দিলে ভাড়াই গুলি আমি সিনামু চক বাজারে যাচ্ছি মানলের জন্য, হ্যাঁ ভাই আপনি না সেই চিড়ে ভাজা এলাক, হ্যাঁ ভাই না থাক ভাড়া নিব না, আপনার কাছে যান। মানে হকারে এমন একটা আমি পরিচিত হয়েছি। তারপর আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে যেহেতু ইউটিউব ফেসবুকে আছি, এইভাবে তারও পরিচিত। এই জন্য মানে বিশেষ করে আপনার যেভাবে আমি এটা তৈরি করছি, করার পরে আমি গাড়িতে নিয়ে এরকম হকারা ভিন্নভাবে যেভাবে নেয়, আমি এটা এইভাবে নিছি। এভাবে নিয়ে আমি এরকম গাড়িতে গেছি, কিন্তু গাড়ির মাথায় জিগা হাঁটি কেউ জিজ্ঞাসা করে না। হাঁটে গেছি 2 গাড়ি সারিকে নামি দেয়, কেউ জিজ্ঞাসা করে না। পরে ভাবলাম যে আসলে মানুষের অন্য একটা কৌশলে মানুষ 100% গ্যারান্টি ব্যাগ দিয়ে আমি মালটা খাওয়াবো, এই কথা বেরো পরে আমি ডাইরেক্ট শুরু করলাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাদ রুচি নিয়ে আমি স্বাদ তৃপ্তি নিয়ে আমি আব্দুর রাজ্জাক হাজির হয়েছি আপনাদের মাঝে চিড়ে ভাজা নিয়ে। এই সেই চিড়ে ভাজা, আগে খাইবেন পরে পয়সা দিবেন, খাইবেন ভালো লাগবে না, মনের মতন হবে না, রুচি জাগবে না, তৃপ্তি আসবে না, পাশের জানলা দিয়ে ফালাই দিবেন, সামনের গেটতে নেমে যাব, পয়সা নেব না ইনশাআল্লাহ। বড় ভাই নিজেই ভাজি নিজেই বিক্রি করি, পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে ইনশাআল্লাহ। এই ছিল আপনার সেই হকারি জীবনের একটা অংশ। যাই হোক, আমরা পরবর্তীতে যত ভিডিও করব আমরা সেই বিষয়টা তুলে ধরবো, কারণ পুরানো দিনগুলোকে মনে করাতে হয় আজকের এই অবস্থান। তো আপনার সাথে যারা ব্যবসা করবে ইনশাল্লাহ তারাও ভালো কিছু করবে, সেই প্রত্যাশায় আমাদের হচ্ছে বিদায় নেওয়া। তার আগে বলবো আপনার কাছে যারা আসবে কিভাবে আসবে, লোকেশনটা কি হবে? দেখেন আমার কাছে যে ভাইরা আসবে সেবার বিশেষ করে হলো আপনার দেখেন এখানে সাভার উলাল বাজার আল মুসলিম গার্মেন্টসের অপোজিট সাইডে
আলমসি গার্মেন্টসের অপোজিট সাইডে ডাচ বাংলা ব্যাংক আছে, একটু সামনে আগাইলে মনিরের মুদিখানার দোকান পর ওনার কাছে জিজ্ঞাসা করবে এবার কি ইব্রাহিম কন্ট্রাক্টরের বাড়ি কোনটা, আপনাকে দেখাই দিবে। তাহলে ওই রাস্তাতে একটু সামনে আগে আসলে আলহামদুলিল্লাহ পারবেন, আচ্ছা। আর দেখতে পারবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ ফোন রিসিভ করি না ভাই, মনে করেন একজন আমার দুই ভাই আছে আমার ফোন রিসিভ করে, হ্যাঁ। মনে করেন যে ভাই একটা তুই হোয়াটসঅ্যাপে নাইলে ইমুতে নাইলে ফোনে নাইলেও ফোন দিতেই থাকে। আপনি হয়তো ভাবেন যে আমার ফোন রিসিভ করে না, আরেক ভাই ভাবছে হয়তো আমার ফোন রিসিভ করে, আরেক ভাই বলে ফোন ব্যস্ত থাকি, আরেক ভাই বলেন ভাই ফোন অযথা নাম্বার দিয়ে রাখছেন। এজন্য ভাই আপনি যদি সরাসরি ফোন দিয়েও থাকেন নাও দিয়েও থাকেন, আপনি সরাসরি আমাদের অ্যাড্রেসে চলে আসবেন, আমি যে অ্যাড্রেসটা দিয়েছি চলে আসবেন, সুন্দর মতন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনি এসে যদি খরালি কারখানায় চলে আসলে নাম্বার তো কোনো দরকার নাই, আপনি এটা ই করে রাখলেন আর কি। ছোট দুইজন ভাই আছে, ওনাদেরকে একটু পরিচয় করাই দিবেন, মানে যেন আসলে মানুষে বুঝতে পারে চিনতে পারে। জি ভাই, হ্যাঁ। মাইনুল ভাই ওই হচ্ছে যে আমার এক ছোট ভাই, আর তার ও সহকারী আছে আর এক ছোট ভাই। আচ্ছা, ছোট ভাইয়ের নাম মোহাম্মদ সাকিব হোসেন। সাকিব ভাই। আচ্ছা, আর এই ভাইয়ের নাম? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার নাম মোহাম্মদ মুকুল হোসেন। মুকুল ভাই। সাকিব ভাই এবং মুকুল ভাই আপনাকে হেল্প করে, এবং এই মুখ দুইটা দেখে রাখেন, যাদের প্রয়োজন হয় যোগাযোগ করে আপনারা সরাসরি চলে আসতে পারেন, আপনাদেরকে এখানে প্রয়োজনে রিসিভ করে নিবে। ঠিক আছে। প্রতিবন্ধীদের নিয়ে আপনি অনেক বেশি আগ্রহ প্রকাশ করলেন, কারণটা কি একটু যদি ভাই বলেন? দেখেন, প্রতিবন্ধীদের জন্য নিয়ে আমি এই জন্য আকর্ষিত হয়েছি। দেখেন প্রতিবন্ধীরা সমাজে অনেকের কাছে ঘৃণার চোখে দেখে, অনেকে খুব ঘৃণা করে তাদেরকে। কিন্তু যদি কোনো ব্যক্তি ভাই এরকম প্রতিবন্ধীর সাথে যদি এরকম ভালো সম্পর্ক রাখে, দেখেন ও ভাই যার চক্ষু নাই সে তার চোখের কোনো ভাই গুণা নাই, যা এরকম তাই সে চোখে দেখে না, সে তার চোখের কোনো গুণা হবে না, এরকম হাত দিয়ে সে একটা খারাপ কাজ করে না, হাতের গুণা হবে না কোনো ভাই, আমরা তাদের পাশে থাকবো বা আমরা জীবনে এরকম ভালো কিছু করার চেষ্টা করব। আপনি হয় একটা প্রতিবন্ধীর সহযোগিতা করেন, আমার একটা পণ্য কিনে, তা নাহলে কোনো প্রতিবন্ধীর এরকম আপনি আমার নাম্বারটা দিয়ে তার এরকম ব্যবসা ধরাই দেন, প্রতিবন্ধীদের পাশে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বরকত দেবে ইনশাআল্লাহ। এইভাবে প্রস্তুত করে আমরা সারা বাংলাদেশে পাঠাই, প্রত্যেকটা বস্তা এরকম 2625 টাকা থাকে, এইভাবে বস্তা প্রস্তুত করে আমরা সারা বাংলাদেশে পাঠাচ্ছি আলহামদুলিল্লাহ।